চাঁদপুরের নাম উঠলেই চোখে ভেসে ওঠে ইলিশের ঝাঁক, নৌকার ভিড়, আড়তের হইচই আর ক্রেতা বিক্রেতার ব্যস্ততার এক অন্যরকম দৃশ্য। ইলিশের রাজধানী হিসেবে পরিচিত এই শহরে বৈশাখের আগে যেন আলাদা এক উৎসব নেমে আসে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে ইলিশ বেচাকেনা, আড়তগুলোতে থাকে ক্রেতাদের ভিড়, আর শ্রমিকদের দৌড়ঝাঁপে মুখর থাকে পুরো এলাকা। কিন্তু সেই চিরচেনা জৌলুসে এবার দেখা গেল ভিন্ন চিত্র। বৈশাখকে সামনে রেখে ইলিশের সরবরাহ প্রায় নেই বললেই চলে, ফলে চাঁদপুরের আড়তগুলোতে নেমে এসেছে নীরবতা। মাছঘাটে এখন আর আগের মতো মাছ আসে না, যেহেতু অভিযান এখন রাত পয়লে আপনার পয়লা বৈশাখ, ওই বৈশাখে দেখা গেছে মানুষ অনেক আনন্দ উৎসব করত, কিন্তু অভিযানে থাকার কারণে মাছঘাটে মাছ না আসার কারণে দেখা গেছে ওই আনন্দ উৎসবটা এখন আর আমাদের মাঝে দেখা যায় না বা হয় না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সারাদিন ইলিশে সরগরম থাকা বাজার এখন প্রায় ফাঁকা, নেই সেই ব্যস্ততা, নেই ডাকাডাকি। মাছ ব্যবসায়ী ও শ্রমিকরা অলস সময় পার করছেন, কেউ দোকান পরিষ্কার করছেন, আবার কেউ চেয়ারে বসে আড্ডায় সময় কাটাচ্ছেন। নদীত মাছ নাই, 2 মাসের আশ্রম, এনো যত লেবার সব বইয়া রয়েছে, কোনো মাছ বইসা নাই এই নদীতে। ব্যবসায়ী ও শ্রমিকরা বলছেন, জাটকা সংরক্ষণে প্রশাসনের নিয়মিত অভিযান ও কড়াকড়ির কারণে বাজারে ইলিশ আসছে না। অনেকেই ভয় ও অনিশ্চয়তার কারণে ইলিশ বিক্রি থেকে দূরে রয়েছেন। নদীতে মাছ ধরা নিষেধ, নদীতে মাছ ধরা যাবে না, অভিযান চলতে আছে। তখন আপনারা পয়লাবৈশাখ করবেন, ভর্তা ডাল দিয়া আপনারা পয়লাবৈশাখ করেন, পোড়ামরিচ দিয়া। যে চাঁদপুরকে বলা হয় ইলিশের রাজধানী, সেই শহরেই এবার বৈশাখের আগে দেখা নেই চিরচেনা ইলিশের জৌলুস। নীরব আড়ত, ফাঁকা ঘাট আর থমকে যাওয়া সেই প্রাণচাঞ্চল্যে যেন হারিয়ে গেছে উৎসবের আগের চেনা সেই উত্তেজনা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।